বাংলাদেশের চলচ্চিত্রে ৮০-৯০ দশকের জনপ্রিয় জুটি ছিলেন ববিতা ও জাফর ইকবাল। শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনের স্মৃতিতে জড়িয়ে আছে ববিতা ও জাফর ইকবালের অপ্রকাশিত ভালোবাসার গল্প। কিন্তু বাস্তব জীবনে তা আর পূর্ণতা পায়নি। সেই অপূর্ণতার কারণ কি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ববিতার জীবনে বিশেষভাবে জড়িয়ে আছে জাফর ইকবালের নাম। ৮০ দশকে নায়ক জাফর ইকবাল যে ফ্যাশন স্টাইল দেখিয়েছেন তা ছিল অভাবনীয়। ঢাকায় চলচ্চিত্রের স্বর্ণযুগে রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা সহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করলেও জাফর ইকবালের সাথে ববিতা অনেক বেশি কাজ করেছেন বিভিন্ন সিনেমায়, যার সুবাদে দুজনের মধ্যে তৈরি হয়েছিল চমৎকার একটি সম্পর্ক। সেই সম্পর্ক কি শুধুই পেশাদারিত্ব ছিল, নাকি বন্ধুত্ব ছিল, নাকি আরও এক ধাপ এগিয়ে ভালোবাসা? বিষয়টি পরিষ্কার করেছিলেন নায়িকা ববিতা। এক সাক্ষাৎকারে নায়িকা ববিতা জাফর ইকবাল সম্পর্কে কথা বলেছিলেন। ববিতা অকপটে স্বীকার করেছেন যে তিনি তাকে ভালোবাসতেন, জাফর ইকবালও তাকে ভালোবাসত। নায়িকা ববিতা ফিরে গিয়েছিলেন স্মৃতির পাতায়, জানালেন এফডিসিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। আবার সেই এফডিসিতেই জাফর ইকবালের নিথর দেহকে শেষ বিদায় জানিয়েছিলেন। কাজ করতে করতে ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গাঢ় হয়, আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। তবুও কোনো কমিটমেন্ট বা বিয়ের চিন্তা কখনো করেননি তারা। ববিতার ভাষায় তারা দুজনেই জানতেন যে সম্পর্কটা তাদের জীবনের এক মধুর অধ্যায়, কোনো চুক্তির আবদ্ধতা ছিল না। স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। ববিতা ক্যামেরার সামনে আসে যখন তার বয়স ১৫ কি ১৬ বছর। তখন ববিতার কাছে জাফর ইকবাল ছিলেন মোস্ট হ্যান্ডসাম বয়। গান গাইতে পারতেন দারুণভাবে, গিটার বাজিয়ে গান শিখাতেন ববিতাকে। শুটিংয়ের অবসরে সেই সুরেলা মুহূর্তগুলো ববিতার মনে রয়ে গেছে অমলিন স্মৃতি হয়ে। তিনি বলেন, অভিনয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য সব মিলিয়ে ছিল এক অনন্য নায়ক। তার সান্নিধ্যে থাকাটা ছিল সত্যিকারের আনন্দের। ববিতা আরও জানান, জাফর ইকবালের সঙ্গে তার ৪০টি সিনেমায় জুটি বাঁধার স্মৃতি আজও তাকে আবেগতাড়িত করে। তিনি মনে করেন, ইকবালের মতো গুণী, ভদ্র এবং হৃদয়বান শিল্পী খুব কমই দেখা যায়। কোনো এক কারণে ভেঙে যায় জাফর ইকবাল ও ববিতার প্রেম। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল যে ববিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান জাফর ইকবাল, যা তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলে। পরবর্তী সময়ে অগোছালো, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ নানা কারণে ক্যান্সারে আক্রান্ত হন এই নায়ক। ১৯৯২ সালের ৮ জানুয়ারি মারা যান তিনি। পাঠক প্রিয় এই জুটির অনুরাগ কেবল সিনেমায় আটকে থাকেনি, তাদের রসায়ন ছড়িয়ে পড়েছিল দর্শক ও পত্রপত্রিকার পাতায়ও। সেই সময়ের মিষ্টি প্রেমের গল্প আজও ঢালিউডের ইতিহাসে একটি চিরসবুজ স্মৃতি হয়ে রয়ে গেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।